কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারের পর চতুর্থ সেমিস্টারে উঠে পড়াশোনা করছো, তাদের যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে মধ্যযুগের বাংলা পদাবলী সাহিত্য। বিশেষ করে বৈষ্ণব পদাবলী সাহিত্যের নির্বাচিত কয়েকটি পদ তোমাদের এই পর্যায় গ্রন্থে পড়তে হচ্ছে। ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রথম যে পদকবিতা রয়েছে, অর্থাৎ আজু হাম কি পেখিলু নবদ্বীপ চন্দ, রাধামোহন ঠাকুরের লেখা পদের আলোচনা বিস্তৃতভাবে কিন্তু করা হয়েছে। আজ আমরা দ্বিতীয় যে পদটি রয়েছে, অর্থাৎ দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, বলরাম দাসের লেখা এই পদটি নিয়ে আলোচনা করব, যেখানে এই পদটির সরলার্থ, পদটির সম্পূর্ণ আলোচনা এবং মূল পদ পাঠ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই পদকবিতার মধ্যে কি বলা রয়েছে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেরি না করে আমরা এগিয়ে যাই মূল আলোচনার দিকে। সবার প্রথমেই বলবো যে সম্পূর্ণ আলোচনাটা দেখার অনুরোধ, কারণ তোমাদের যে পদকবিতাটি আজকে আমরা করতে চলেছি আলোচনা, সেটা তুলনামূলকভাবে অন্যান্য পদগুলির তুলনায় একটু বড় বেশি। তার কারণে সম্পূর্ণ আলোচনাটা যদি তোমরা না শোনো তাহলে কিন্তু আলোচনার যে মূল মর্মার্থ বা একটি লাইনও বাদ দিয়ে গেলে কিন্তু তোমরা এর আসল নির্যাসটা বুঝতে পারবে না। সে কারণে ভিডিওটা পুরোটা দেখা কিন্তু তোমাদের একান্ত কাম্য। আজকে আমরা যে পদটা আলোচনা করব, অর্থাৎ দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, এটি বৈষ্ণব রসশাস্ত্রের শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রেণীর অন্তর্ভুক্ত। বাল্যলীলা মানে আমরা বুঝতেই পারছি যে ছোটবেলার কাহিনী এখানে আমরা বিবৃত পাবো, বা এখানে আমরা ছোটবেলার কাহিনী সম্পর্কে জানতে পারবো। এবং এই শ্রেণীর কাব্যর মধ্যে আমরা বাৎসল্য রসের পরিচয় পাই। এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার বাৎসল্য রস কি? আসলে গৌড়ীয় বৈষ্ণব দর্শনে পঞ্চরসের মধ্যে বাৎসল্য রস চতুর্থ স্থানে পড়ে। এই রস মানবিক এক প্রকার স্নেহ বা প্রেমের উদ্রেক ঘটালে মানুষের মনে তখন এই রসের সৃষ্টি হয়। বাৎসল্য রসকে অবলম্বন করে যারা সাধনা করার চেষ্টা করেছেন, তার মধ্যে থেকে ঈশ্বরকে তারা নিজেদের সন্তান বলেই জ্ঞাপন করেন বা ঈশ্বরকে নিজের সন্তান বলেই মনে করেন। বাৎসল্য রসের চারটি বৈশিষ্ট্য হচ্ছে মমত্ববোধ, বিশ্বাস, সেবা ও নিষ্ঠা। আমরা এখন অনেকের ঘরেই গোপাল সেবা করতে দেখতে পারি, যেখানে ছোট্ট গোপালকে নিয়ে আমরা অনেকে কিন্তু মাতোয়ারা হয়ে থাকি। গোপালকে নিত্য সেবা দেওয়া, তার খেয়াল রাখা, এখানেও কিন্তু সেই গোপালের প্রতি বাৎসল্য রসেরই পরিচয় ঘটতে দেখা যায়। শিশু ভগবান, তাই তাদের কাছে প্রতিপালক তারা কিন্তু নন, শিশু তাদের কাছে প্রতিপালক রূপে নন, প্রতিপাল্য রূপে স্নেহাসম্পদ হয়ে ওঠেন তাদের কাছে। মমতার আধিক্যের ফলে সন্তানরূপী ঈশ্বরকে তাড়না, ভৎসনা, বন্ধন প্রভৃতিও করা হয়ে থাকে এই রসের দ্বারা অঙ্গীভূত হওয়ার ফলে। আমরা গোপালকে দেখে অনেকে নিয়ে গোপালকে নিয়ে আপ্লুত হয়ে পড়ে, গোপালকে বকা দিচ্ছে, কেউ নিজের ভাইয়ের মতো, কেউ সন্তানের মতো লালন পালন করছে। এই বাৎসল্য রস কিন্তু সেখান থেকে উদ্ভূত হয়েছে। তাই বাৎসল্য রস যেখানে থাকবে সেখানে কিন্তু ঈশ্বরকে সবাই সন্তান রূপে কল্পনা করবে এবং সেই ঈশ্বরের মধ্যে ঐশ্বরত্ব কম, সন্তানতুল্যতা বেশি থাকবে। তাই সেই ঈশ্বরকে আমরা ভৎসনা, আদর করা, যত্ন করা, এমনকি তাড়না করে বেঁধে রাখাও আমরা করতে পারি। কৃষ্ণের গুরুজনেরা যেমন যশোদা, নন্দ, রোহিণী, দেবকী, বাসুদেব প্রভৃতি এই রসের আশ্রয়ের মধ্যেই ছিলেন। অন্যদিকে গৌরচন্দ্রিকায় শ্রী চৈতন্যপক্ষে ওই গুরুজনেরা হচ্ছেন শচীদেবী, পুরন্দর মিশ্র, মালিনী, শ্রীবাস, অদ্বৈত আচার্য, সার্বভৌম ভট্টাচার্য প্রমুখরা। তাহলে বোঝা যাচ্ছে যে এই বাৎসল্য রস কি, অর্থাৎ কোনো ছোট শিশুর প্রতি কোনো মমত্ব জাগরণ করাকেই বাৎসল্য রসের অঙ্গীভূত করা হচ্ছে। আমাদের যা আলোচ্য পদটি রয়েছে দাঁড়াইয়া নন্দের আগে, এটিও কিন্তু এখানে আমরা শ্রীকৃষ্ণের বাল্যলীলায় বাৎসল্য রস পরিপূর্ণ একটি পদ বলতে পারি। দেখো, এখানে যে রাগ বা রাগিনীর ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে আহিরি রাগে এটি পদটি পাঠ করা বা গান করা যেতে পারে। কি বলছে পদটা, এবার আমি তোমাদের জন্য পুরো পদটাকে পাঠ করব, তারপর আস্তে আস্তে বিশ্লেষণ করে মানেগুলো বোঝানোর চেষ্টা করব। দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, বুক বাহিয়া পড়ে ধারা, না থাকিব তোমার ঘরে অপযশ দেহ মোরে, মা হইয়া বলেন উনি চোরা, ধরিয়া যুগল করে বাঁধিয়া ছান্দণ্ডরে, বাঁধে রানী নবনী লাগিয়া, আহিরি রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে, হয় নয় দেখো শুধাইয়া, অন্যের ছাওল যত
তারা ননি খায় কত, মা হইয়া কেবা বান্ধে করে, যে বল সে বল মোরে, না থাকিব তোর ঘরে, এনা দুঃখ সহিতে না পারে। বলাই খাইয়াছে ননি, মিছাচোর বলে রানী, ভালো মন্দ না করি বিচার, পরের ছাওল পাইয়া মারেন আসেন ধাইয়া, শিশু বলি দয়া নাহি তার, অঙ্গদ বলয় তার আর যত অলঙ্কার, আর মণি মুকুতার হার, সকল খসাইয়া লহ, আহারে আমারে বিদায় দেহ, এ দুঃখে যমুনা হব পার। বলরাম দাসে কয় এ কর্ম ভালো নয়, ধাইয়া গোপাল কর করে, যশোদা আসিয়া কাছে, গোপালের মুখ মুছে, অপরাধ ক্ষমা কর মোরে। এবার আমরা একটুখানি লাইনটাকে বিশ্লেষণ করে তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো, প্রথম যে স্তবক ত্রিপদী ছন্দে রয়েছে, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, বুক বাহিয়া পরে ধারা, না থাকিব তোমার ঘরে, অপযশ দেহ মোরে, মা হইয়া বলে ননিচোরা। নন্দরাজের কাছে, নন্দরাজের সামনে ছোট্ট শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। কি কারণে? না, সাধারণত আমরা কান্নার কি কারণ দেখতে পাই? দুঃখ। কিন্তু নন্দের আগে দাঁড়িয়ে কৃষ্ণের যে ছোট্ট কৃষ্ণের যে কান্না, সেই কান্না কিন্তু দুঃখের নয়, এই কান্না অনুরাগের। মায়ের কাছে ছেলের অভিমানের কান্না, তাই বলছে গোপাল কান্দে অনুরাগে। অভিমানী কৃষ্ণ তার পিতার কাছে এসে মায়ের নামে নালিশ করছে। বুক বাহিয়া পড়ে ধারা, চোখের জল গাল থেকে বেয়ে বুক থেকে সেই ধারা পড়ছে। না থাকিব তোমার ঘরে, অপযশ দেহ মোরে, মা হইয়া বলে ননিচোরা। কি নালিশ করতে এসেছে পিতার কাছে? বলছে না থাকিব তোমার ঘরে, নন্দ তোমার ঘরে আমি আর থাকবো না। অপযশ দেহ মোরে, আমাকে অপবাদ দিচ্ছে। মা হইয়া বলে ননিচোরা, মা হয়ে কিনা আমাকে বলছে আমি ননি অর্থাৎ মাখন চুরি করেছি। ধরিয়া যুগল করে বাঁধিয়া ছান্দণ্ডরে, বাঁধে রানী নবনী লাগিয়া, আহিরি রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে, হয় নয় দুঃখ শুধাইয়া। আমার যুগল অর্থাৎ কি কর, কর অর্থাৎ হাত, আমার হাত দুটোকে ধরে বাঁধিয়া ছান্দণ্ডরে, ছান্দণ্ডর বলতে এখানে কি বোঝানো হয়েছে? অর্থাৎ ছাদন দড়ি। দুগ্ধ বা দই যখন দুহানো হয়, হাড়ির সঙ্গে একটি লাঠি বেঁধে যে দড়ি দিয়ে ঘোরানো হয় লাঠিটিকে, সেই লাঠি দিয়ে কৃষ্ণের করযুগল অর্থাৎ হাতটাকে বেঁধে দেওয়া হয়েছে। সেটি কে বেঁধেছেন? না রানী যশোদা বেঁধেছেন। তাই বলছে ধরিয়া যুগল করে, আমার দুটো হাতকে একসঙ্গে করে বাঁধিয়া ছান্দণ্ডরে, আমি ননি চুরি করি এই অপবাদে নিয়ে আমাকে ছান্দন দড়ি দিয়ে বেঁধে রেখেছে। বাঁধে রানী নবনী লাগিয়া, আমার জন্য কিনা ননি মাখন চুরি করেছে বলে আমাকে তার জন্য বেঁধে রেখেছে। আহিরি রমণী হাসে দাঁড়াইয়া চারিপাশে, হয় নয় দেখ সুধাইয়া। আহিরি অর্থাৎ কি? গোয়ালিনী বা গোপিনী। আশেপাশের সমস্ত গোপিনীরা আমার এই অবস্থা দেখে আমাকে দেখে উপহাস করছে, আমাকে দেখে হাসছে চারিপাশে দাঁড়িয়ে তারা। হয় নয় দেখ সুধাইয়া, আমার কি এতে দেখে বা এই দেখে দুঃখ হয় না? জিজ্ঞেস করো তো মাকে। অন্যের ছাওয়াল যত, তারা ননি খায় কত, মা হইয়া কেবা বান্ধে করে। অন্যের ছাওয়াল, ছাওয়াল কথার অর্থ হচ্ছে ছেলে। অন্যের গোপিনীদের ছেলেরাও তো কত ননি মাখন চুরি করে খাচ্ছে। মা হইয়া কেবা বান্ধে করে, তাদের মায়েরা কি তাদের দড়ি দিয়ে, ছান্দন দড়ি দিয়ে বেঁধে রেখেছে? যে বল সে বল মোরে, না থাকিব তোর ঘরে, এনা দুঃখ সহিতে পারে। যে যাই বলুক, আজকে যে আমাকে যা কিছুই বলতে আসুক না কেন, আমি আর এই ঘরে এখন আর থাকবো না। এনা দুঃখ সহিতে না পারে, এই দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। অর্থাৎ বাল্যকৃষ্ণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক অভিমানী সত্তা, যেখানে তিনি মাখন বা ননি চুরি করেছেন বলে তার মা যশোদা তাকে ছান্দন দড়ি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন। তাই জন্যই তিনি নন্দের কাছে, তার পিতার কাছে অভিযোগ জানাতে এসেছেন, নালিশ করতে এসেছেন তার মায়ের নামে, কেন তাকে ছান্দন দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বলাই খাইয়াছে ননি, মিছাচোর বলে রানী, ভালো মন্দ না করি বিচার। বলাই অর্থাৎ আমার দাদা বলরাম সেই ননি মাখন খেয়েছে, আমি খাইনি। মিছাচোর বলে রানী, মিথ্যে মিথ্যেই আমাকে চোর অপবাদ দিচ্ছে রানী অর্থাৎ যশোদা। ভালো মন্দ না করি বিচার, ভালো মন্দ কোনো কিছু বিচার না করেই আমাকে চোর অপবাদ দিয়ে দেওয়া হয়েছে। পরের ছাওল পাইয়া মারেনো আসেন ধাইয়া, শিশু বলি দয়া নাহি তার। এখানে আমরা একটা গূঢ় সত্যের কথা খুঁজে পাচ্ছি, যেটি বলরাম দাস তুলে ধরেছেন। ঠিক এই লাইনটার মধ্যে লক্ষ্য করবে, পরের ছাওল পাইয়া, এই লাইনটির অর্থ তিনি বোঝানোর চেষ্টা করছেন
যশোদা এবং নন্দের তো আসল পুত্র, নিজের পুত্র তো কৃষ্ণ নন, তিনি তো বাসুদেব এবং দেবকীর সন্তান। এই কথাটি কৃষ্ণ কিন্তু সেই বাল্য বয়স থেকেই জানেন। এখানে আমরা বুঝতে পারছি যে বালক কৃষ্ণের মধ্যেও কিন্তু সেই দৈবী সত্তা বা জানার ক্ষমতাটুকু আছে, যে লাইনটির মধ্যে দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন বলরাম দাস, যে কৃষ্ণ জানেন যে তিনি কিন্তু নন্দ এবং যশোদার নিজের সন্তান নন, তিনি দেবকী এবং বাসুদেবের সন্তান। তাই এখানে এই লাইনটির অবতারণা করে তিনি কিন্তু সেই সত্যটিকেই উদ্ঘাটন করার চেষ্টা করছেন, যেখানে কৃষ্ণ বলছে পরের ছাওল পাইয়া মারেনো আসেন ধাইয়া, যেহেতু নিজের ছেলে নয় তাই জন্য এসে তিনি আমাকে ধেয়ে এসে মারার চেষ্টা করছেন। শিশু বলি দয়া নাহি তার, আমি যে শিশু আমাকে দেখে কি তার দয়া মায়া হয় না? কার? অর্থাৎ যশোদার কথা বলছেন। এই সত্যই তিনি এখানে উদ্ঘাটন করতে চেয়েছেন। অঙ্গদ বলয় তার আর যত অলঙ্কার, আর মণি মুকুতার হার, সকল খসাইয়া লহ আমারে বিদায় দেহ, এ দুঃখে যমুনা হব পার। গোপাল আমাদের কৃষ্ণ, ছোট কৃষ্ণ বলছেন যত সকল অঙ্গদ অর্থাৎ এক প্রকার বাহুভূষণ, আমাকে যে ভূষণ বা অলঙ্কারে তোমরা সুসজ্জিত করেছো, অঙ্গদ বলয় অর্থাৎ কি বালা, তার অর্থাৎ তাগা, সমস্ত কিছু খুলে নাও। আর যত অলঙ্কার এবং গায়ে যত ভূষণ অলঙ্কারও পরিয়ে রেখেছো সমস্ত কিছুই তোমরা খুলে নাও। দেখো বলছে সকলও খসাইয়া লহ, অর্থাৎ সব কিছু খুলে নাও, আমারে বিদায় দেহ, খুলে নিয়ে আমাকে এবার বিদায় দাও। এ দুঃখে যমুনা হব পার, আমার এই দুঃখে, আমাকে চোর অপবাদ দেওয়া হচ্ছে, এই দুঃখে আমি যমুনা পার হয়ে যাব। বলরাম দাসে কয় এ কর্ম ভালো নয়, ধরিয়া গোপাল কর করে। বলরাম দাস তখন ভনিতায় যশোদাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যশোদা এ কাজ ভালো নয়, এ কাজ করো না, তিনি কৃষ্ণ, ধরাইয়া গোপাল কর করে। অর্থাৎ কি, তখন যশোদা গিয়ে গোপালকে করে অর্থাৎ কি তার কোলের মধ্যে তুলে নিয়ে তার হাত দুটিকে খুলে জড়িয়ে ধরেছেন। যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মুছে, অপরাধ ক্ষমা করো মোরে। যশোদা তখন সন্তানকে কাছে পেয়ে নিজের কাছে টেনে নিয়ে এই অত্যাচারের সম্পর্কে তিনি যথেষ্টই বিনম্রভাবে কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে বলছেন, অপরাধ ক্ষমা করো মোরে, আর কোনোদিন আমি এই কাজ করব না। সাধারণভাবে আলোচনার দিক থেকে বলতে গেলে বোঝা যায় ঘটনাটা কিছুটা এরকম, যেখানে পদটি বাল্যলীলা এবং বাৎসল্যলীলার পদ আমরা তো বুঝতেই পারলাম। পিতা নন্দরাজের সামনে শিশু গোপালের অনুরাগের কান্না এই পদটির মূল বিষয়। ননি চুরি করে খাওয়ার জন্য জননী যশোদা গোপালকে শাস্তি দিলে অভিমানী বালক নন্দরাজের সামনে কেঁদে কেঁদে বলে মা হয়েও যশোদা তাকে চোরের অপবাদ দিয়েছেন, সেজন্য সে আর তার গৃহে থাকবেন না। এ দুঃখের মধ্যে গোপাল কিন্তু নিজের দোষ স্খলনে তৎপর। বলরামই যে ননি খেয়েছে এটি কিন্তু তিনি বারে বারেই বলে চলেছেন, অথচ মা তারই নামে দোষ চাপাচ্ছেন। রানী ভালো মন্দ কিছুই বিচার করলেন না। অন্য মায়ের ছেলেরাও তো কত ননি খায়, কিন্তু অন্য কোনো মাই তো ছেলেকে এভাবে বেঁধে রাখে না। বালক কৃষ্ণের আত্মসম্মান বোধ এখানে বড় তীব্র। রানী তাকে ছাদন-দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, আর তাই দেখে আশেপাশের গোপরমণীরা হাসাহাসি করছে। এই দুঃখ কৃষ্ণ কিছুতেই সহ্য করতে পারছেন না। তিনি তাই তার সব অঙ্গের অলঙ্কার খুলে নিতে বলেছেন। এই দুঃখে তিনি যমুনা পার হয়ে চলে যাবেন। মা যশোদা পরের সন্তান পেয়েই তার অপর অত্যাচার করছেন। বালক কৃষ্ণের এই অশ্রুসজল যে অভিমান আমরা স্ফুরিত হতে দেখতে পাচ্ছি তা বড়ই মধুর এবং চিত্তাকর্ষক। শিশু মানুষের এমন বাস্তব রূপায়ণ বলরামের গভীর অনুভূতি ও পর্যবেক্ষণ সত্যতাকে প্রমাণ করে। কিন্তু আমরা এখানে যে পরের ছাওল পাইয়া বারে বারে বলছে এই লাইনটা, কথাটি পাচ্ছি, এই সত্যই প্রকাশ করছে যে শিশু কৃষ্ণ তার প্রকৃত পরিচয় জানেন। এটুকু না থাকলে হয়তো পত্রের কাব্য সৌন্দর্য আরও গভীর হতো। আমরা পরের ছাওল শব্দ দুটির পাঠান্তরে সঙ্গরের সঙ্গীর শব্দ দুটি পাচ্ছি। এই পাঠান্তর গ্রহণ করলেই পদটি অকৃত্রিম বাৎসল্যরসের স্ফুরণে নির্দোষ হয়ে ওঠে। বাৎসল্যরসের পদ রচনায় বলরাম দাসের যে সিদ্ধি সে কথা বিবেচনা করেই পাঠান্তরটি আমাদের কাছে অধিকতর গ্রহণযোগ্য হয়ে উঠবে। ভণিতাতেও কিন্তু তারই দেখতে পাই। বলরাম দাস সেখানে কিন্তু যশোদাকেই তিরস্কার করে বলেছেন যে এভাবে গোপালকে নিগ্রহ করা তার উচিত হয়নি। তিনি যেন গোপালকে কোলে তুলে নেন, কোর অর্থাৎ কোলে তুলে নেন। কবির কথা শুনেই যেন জননী যশোদা তার অশ্রুপ্লাবিত মুখ মুছিয়ে দিলেন এবং তার অপরাধ ক্ষমা করতে বললেন। সুন্দর এই যে বাৎসল্য লীলার পদ, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, এই যে পদটির আলোচনা বা কি বলা হয়েছে মূল পদটিতে বাৎসল্যরস সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হলো কিনা তোমরা অবশ্যই জানাবে।
এবং কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী যে আলোচনাগুলো রয়েছে তোমরা সেগুলো শুনতে বা আলোচনা পেতে চাইছো কিনা। এর পরবর্তীকালে আমরা শাক্ত পদাবলী, তোমাদের যে দ্বিতীয় পত্রে বীরাঙ্গনা কাব্য, মহাকাব্যের ধারা এবং 19 শতকের গীতি কবিতা তা নিয়েও আলোচনা করব। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সঙ্গে পাশে থাকতে হবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো। টাটা।